হ্যাঁ আমি তো সেটা জানি, এই যে বলছিস না কাঁদবো না কাঁদবো না, যখনই আমার সামনে তুমি কাঁদবে না আমি পারবোই না। ওই বিয়ের সময় কাদাকাদিটা কি হবে সেটা নিয়ে এখন ডিসাইড হচ্ছে। কিন্তু বিয়ের সময় নাচতে হবে তোমাকে, ব্যাস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা নাচবে তো? হ্যাঁ সে তো নেচে দেবো, বড় করার সময় নাচবো। হ্যাঁ নাচতে হবে। আরে তুমি আমার মা, দেখাতে হবে না? বং প্রিয়াঙ্কার মা বলে কথা, একটু আলাদা তো হবেই। হ্যাঁ নিজে নিজে বরণ করবে। শুনে নিয়েছো তোমাদের প্রিয়াঙ্কাদির কথা। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার স্বাগত। তো আজকে মঙ্গলবার, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর হচ্ছে সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার না সকাল সকাল স্নান হয়ে গেছে, কালকে খুব ভালো ঘুম হয়েছে, সকাল সকাল উঠতে পেরেছি, গরম একদম নেই। আর এই বৃষ্টির পর এই যে চলমলে রোদ্দুরটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। দেখেছো এখনো সকাল বাজে 7:30, কি ভালো লাগছে না রোদ্দুরটা দেখে। তো আমি দোকান থেকে চলে এসেছি, এখন একটুখানি লস্যি বানিয়ে দেবো পাপাইকে। ও হচ্ছে খেয়ে দোকানের দিকে একটু যাবে, তাই আমি লস্যিটা দেখেছো দইটা কি ভালো বসেছে না। আগের দিন আমি তোমাদের বললাম যে দেখো কি ভালো দই বসেছে। আর হচ্ছে আমি ওদিকে আমি সবজিটা কেটে নিয়েছি, কুমড়ো, আলু, পুঁই শাক আর হচ্ছে লাউ পাতা বাটা করব। গাই গরু আজকে ঠান্ডা আছে, অনেক দিন পর পুঁই শাক নিয়ে এসেছি, পুঁই শাক খাবো আমরা। আর চলো এখন আমি আর মামু মিলে চা আর বিস্কিট খেয়ে নিই। কিছু দেখ এই যে গরম লেগেছে তোমার? খাও খাবো তো। আর আমি আর মাম্পু মিলে চা বিস্কুট খেয়ে নিলাম, নিয়ে এখন রান্নার দিকে চলে এসেছি। চিংড়ি মাছটা আগের থেকে আমি কাটা ধোয়া করে রেখেছিলাম, কিন্তু হচ্ছে নুন হলুদ মাখানো ছিল না, সেটা মাখিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এক সাইডে ভাত বসিয়েছি আর হচ্ছে এক সাইডে ওই তরকারিটা বসাবো। এরকম সোমবার দিয়ে একটু বসিয়ে দিই, পরে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে চিংড়ি মাছ সব দিয়ে একসঙ্গে ফোড়ন দিই। আর আমি লাউ পাতাটা না আগে ভাপিয়ে নিয়েছি, লাউ পাতাটা ভাপিয়ে নিয়েছি, ওটাকে হচ্ছে বাটবো কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে। সবাই জানো তোমরা যে লাউ পাতা এইভাবে বাটা খায়, তো সেটা আর আমার নতুন করে বলার কিছু নেই। তো মামপুর সঙ্গে আমি গল্প করছিলাম, ওর বিয়ের কথা নিয়ে আলোচনা হচ্ছিল। সত্যি কথা, মামপুকে না আমি জানি না বিয়ে দিলে কিভাবে বাড়িতে থাকবো। কারণ হচ্ছে ও না একটা দিন মা বাড়িতে থাকলে, আর জাস্ট বাইরের ওয়েদারটা দেখো, বাড়িটা না পুরো ফাঁকা ফাঁকা লাগে। একদিনের জন্য যদি কোনো বান্ধবীর বাড়িতে যায়, তাতেই হচ্ছে তোমাদের কাকু ফোন করে ওকে বলবে বাড়ি চলে আয় মা, ভালো লাগছে না। এটা খালি শুধু মারাই বুঝতে পারে, কারণ আমরা তো একটা বাড়ি ছেড়ে এসেছি, তাই আমরাই জানি যে একটা মেয়ের একটা বাড়ি ছেড়ে যাওয়া। এখন তো আনন্দ করে বলছে আমি কাঁদবো না, তুমিও কিন্তু কাঁদবে না, কিন্তু যখন বিয়েটা হয় না, তখন হচ্ছে মেয়েরা ওই এক রাত্রের মধ্যে আলাদা একটা, মানে এক রাত্রির মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে যায়। বলে না যে একটা সিঁদুরের কি জোর, দেখো আজকে যেই মেয়ে আমার আছে, কালকে সেই মেয়ের অনুমতি নিতে হবে কিনা যার সঙ্গে বিয়ে হয়েছে তার। সত্যি মেয়েদের ভাগ্যটা কি বাটা। আমি মনে আছে আমি একবার বাটা করেছিলাম, তোমাকে খাইয়েছিলাম তো, ঝিঙে বাটা, ঝিঙের খোসা বাটা। পুরো জল জল কি, সে তো পুরো সে সবুজ সবুজ গন্ধ। আমি রিলস দেখে বানিয়েছিলাম। ভালো ইস কি বিচ্ছিরি। খেয়েছি তো। হ্যাঁ না, তারপর তুমি আবার আরও করেছিলে। করলাম যে আমি দেখলাম যে তুই মনে হয় তেল দিয়ে নাড়িস নি না। হ্যাঁ মানে আমি বেশিক্ষণ নাড়ানোর কথা ছিল, আমি বেশি মনে হলো যে ও হচ্ছে ব্যাপারটা এরকম করেছে যে সিদ্ধ করেছে, মিক্সিতে পেস্ট করেছে, তারপর আর মনে হচ্ছে কড়াইতে মানে না কড়াইতে নেড়েছি, কিন্তু ওটা বেশিক্ষণ করার দরকার মানে ছিল। হচ্ছে যেটা রসটা টানাতে হয় সেটা ও জানে না। ও দেখেছে রিলসে যেরকম হয় না। 2 মিনিট। একটা কথা বলি মা, রিলস ভেবে কিন্তু সংসারটাও মুখবে না। ঠিক আছে, সংসার করতে গেলেও তোমাকে ওটা একটা, হ্যাঁ সেটা তোমাকে মা মাসিদের দেখে শিখতে হবে। আচ্ছা তারপরে হচ্ছে ওটাকে না করে রেখেছে, বলছে আজকে একটা ভালো জিনিস বানিয়েছি। এবার ওর
মানে তোমাদের কাকু তো একদম ইমপ্রেস, মেয়ে বানিয়েছে, আবার বাটা সব থেকে ফেভারিট যেটা ওদেরও সবার, আমাদেরও সবারই পছন্দ, সে চিংড়ি মাছ বাটা বলো, লাউ পাতা বাটা বলো, আর যাই বাটা বলো, কিন্তু বাটাটা আমি দেখছি জল কেটে কেটে বের হচ্ছে, কি বিচ্ছিরি, আমি নিজেই খেতে পারিনি। হ্যাঁ, তারপর ও নিজেই খেতে পারেনি। আর ধরে দেবে, আমি রান্না ভালো করি সেটা বলো, শুধু মানে রান্নার কালারই হয় না। এদিকে আসবেও না। লাস্ট ওদিকে হচ্ছে ওই যে কুমড়োটা হয়ে গেছে, আমি এবার সোমবার দেব, তাই দু তিনটে রসুন কোয়া নিয়েছিলাম, সব তো দেখলে যে লাউ পাতা বাটাতে দিয়ে দিয়েছি, তার 2-3টে রসুন কুচি নিয়েছিলাম, যেটা হচ্ছে ওতে ফোড়নে দেবো বলে, আর ওই পেঁয়াজ রসুন এগুলোই ফোড়ন দিচ্ছি, ওর মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটাও আমি ভাজিনি আগের থেকে, ওটা চিংড়ি মাছটা দিয়ে ওই একসঙ্গে নাড়াচাড়া করব, ভাজতে ভাজতে দিয়ে দেখবো একটুখানি লাল হয়ে গেছে, তার মধ্যে আমি কি করব না, ওই কুমড়োটা আছে না, কুমড়োটা ওর মধ্যে দিয়ে দেবো। তো কুমড়োটা বেশ মানে এই চিংড়ি মাছগুলো দেখছো এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, ওর সঙ্গে মশলাও একসঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি ওই কুমড়োটা দিয়ে দিলাম, একটু জল টানাবো, জলটা যেটা হচ্ছে একটুখানি জল দিয়েছিলাম না সেদ্ধর মানে ওই তখন যে বসিয়েছিলাম, তো হচ্ছে জলটা টানিয়ে নিয়ে চলো পাপাই মাম্পিকে বলি সান্তান। উঠতে পারছিস না? আর তুইও কি উঠতে পারছিস না? হালকাই নিবি না দাদা, সুন্দরবনের কাকিমা লাইফস্টাইল যাচ্ছে, সেলিব্রিটি জামা কাপড়গুলো ওইভাবে পড়েছে, দু ভাই বোন মিলে ভাঁজ কর। লাইফস্টাইল করবে। আর তোমরা তো দেখলে আমি লাউ পাতাটা আগের থেকেই বেটে রেখেছিলাম, সেটাকে জাস্ট কড়াইতে একটুখানি অল্প তেল দিয়ে এবার নাড়াচাড়া করব। আর কড়াইতে না নাড়াচাড়া করলে ভালোও লাগে না, বেশ গন্ধ ছাড়ে, এই জন্য। আর দেখেছো লাউ পাতাটা আমার প্রায় হয়েও গেছে, কারণ ওই কড়াই থেকে উঠে আসছে, মানে হচ্ছে কড়াইতে আর লাগে। এরকম গান চালাবে তো মাসি? আমি তো এই গানটা শুনলেই কেঁদে দেবো, তাই না? জানি তুমি খুব কাঁদতে চলেছো, মিস করবে না বলো? তুই কি বিয়ে করে নিচ্ছিস মা এখন? সত্যি? আমি সে জবে বিয়ে করি, তুমি কাঁদবে না মাসি? তোর কি মনে হয়? কাঁদবে না? তোর কি মনে হয়? তো ঘরে থাকবো না বলো, তোমাদেরকে জ্বালাবে। আজকে তোকে নতুন তোকে লাগছে সবার, গান বাজছে, বিয়ে হচ্ছে। আজকে তোকে কি তাকিয়ে আছে কেন, কাঁদবে নাকি? এই গানটা শুনলেই এমনিই চোখ দিয়ে সবাই ভালো। আমার মেয়েটারও বিয়ে দিতে হবে। হ্যাঁ, তুই বিয়ে করে নিবি না? এখন কোথায় যাচ্ছ? এখন যদি আমাকে রেখে দাও আমি থেকে যাবো। হ্যাঁ, আমার কোনো তাড়া নেই। সুন্দর লাগছে, সুন্দর, তোমাকে সুন্দরই লাগছে। তো তোমার বিয়ে তুমি কবে মানে বিয়েটা কবে করার ইচ্ছা আছে, কতদিন পর সেটা আমাকে একটু জানাও দেখি। 5-6 বছর। হ্যাঁ, 5-6 বছর। শুনেছো তোমরা, মেয়ের বিয়ে দিতে মায়েদের যে কি অসম্ভব পরিমাণের কষ্ট হয় সেটা মারাই জানে। আবার মারাই হয় সব থেকে শক্ত, কারণ হচ্ছে মারাও তো একদিন এরকম ছেড়ে এসেছে বাড়ির সবাইকে, তো এই কষ্টটা মারা ছাড়া কেউ বুঝবে না। আর হচ্ছে বাবাদের সেদিন চোখের জল মেয়েরা দেখে এমনিই কেঁদে থাকে। যতই বলি আমি কাঁদতে থাকতেই পারবো না, সত্যি বলি। হ্যাঁ, আমি তো সেটা জানি, এই যে বলছিস না কাঁদবো না কাঁদবো না, যখন এই আমার সামনে তুমি কাঁদবে না আমি পারবোই না। বিয়ের সময় কাঁদাকাঁদিটা কি হবে সেটা নিয়ে এখন ডিসাইড হচ্ছে। কিন্তু আমার বিয়ের সময় নাচতে হবে তোমাকে, ব্যাস। আমি আর হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, নাচবে তো? হ্যাঁ, সে তো নেচে দেব। বরণ করার সময় নাচবো? হ্যাঁ নাচতে হবে। আরে তুমি আমার মা, দেখাতে হবে না? প্রিয়াঙ্কার মা বলে কথা, একটু আলাদা তো হবেই। হ্যাঁ, নেচে নেচে বরণ করবে। শুনে নিয়েছো তোমাদের প্রিয়াঙ্কাদির কথা? তো চলো, তোমাদের হচ্ছে দিদিভাই বলছে হচ্ছে মাম্পু হচ্ছে বেরিয়ে গেল শপিং করতে। তোমরা জানো আমরা একদিন পরে হচ্ছে বেরোবো, তো আমরা ভাত খেতে বসে গেছি, তোমাদের কাকু, আমি আর পাপা করে। তো খেয়ে নিয়ে পরে তোমাদের সামনে
তো হচ্ছে আমি দোকানের জন্য বেরিয়ে পড়েছি। তোমাদের সঙ্গে সেই খাওয়ার পরে আর কথা বলা হয়নি। আজকে বেশ ঠান্ডা ভালো আছে, একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো তোমাদের কাকু বেরিয়ে গেছে দোকানে, ছেলে বেরিয়ে গেল পড়তে, মামপুরানি এখনও আসেনি। আর আমরা একদিন পর যাচ্ছি, খুবই ভালো লাগছে। সঙ্গে থাকো। দাদি শপিং করে চলে এসছে। আমরা কবে যাচ্ছি? আগামী পরশুদিন। আমি শপিং করে এনেছি, দেখবে? হ্যাঁ হ্যাঁ, দেখো কী কী শপিং করেছে। প্রথমেই এটা কার? আচ্ছা আচ্ছা, ভাইয়ের জামা পরে সবাই বলে। হ্যাঁ, সবাই বলে না আমাকে আমার ভাই জামা পড়েছে, দেখো আমার ভাইকে আমি জামাটা কিনে দিলাম। আর এ খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে পরবে বলে। হ্যাঁ। আর কি কি কিনেছি? ভিডিও এনেছি। আর এই দুটো পাঞ্জাবি, একটা ভাইয়ের একটা মামার, আর আমার এই যে টপ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়েছে কালারটা, ভেবেছিলাম এটা অন্য খুব কালার মিষ্টি নেব, কালার। না কিন্তু ভালো তারপর লাগছে ভাবলাম যে না, গরমেতে। হ্যাঁ না না গরমেতে না, যদি কিছু এনে আমার ভাই পড়তে পারবে, কিন্তু এই ফুল নিলে ভাই পড়তে পারবে না। দেখেছিস? তুই কিছু বলবি? হিংসুটে। ও হিংসুটে বলেই আমার মাত্র কত, আমার 300 টাকার টপ আর তোর কত 700 টাকার জামা। দুটো হ্যাঁ তো দুটো তো দুটো 300 300 এটা 400। ও, ঠিক আছে 300 400 হ্যাঁ, তাহলে সেম সেম। কি আমার 500। ও আচ্ছা, ঠিক আছে। কি পয়সা পয়সা নিয়ে হিসাব করে খালি। এটা আচ্ছা হয়ে গেছে, আরেকটা আছে। না, এটা আমার না। কার কার কার? দেখা 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 কার? আমার তো এবার দেখার ইন্টারেস্ট বেড়ে গেল, দেখি কার। এটা পার্থের জামা। আরে বাস, দেখ এখানে 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 পাপাই ভাঁজ খুলিস না। কেন খুলবো না? আরে বাস, আর কি বড় ড্রেস লাগে রে ওর। আরে বড় এগুলো এরমই। হ্যাঁ, কি দেখছো তো, ওর size? নিজেরই আচ্ছা। আমার এরকম। নিজের দেখো, ভালো ডাবল লাগে এক্সেল। এরকম পড়তে, হ্যাঁ। ঝলঝলি কিরকম একটা এগুলো সব লাগছে। এখন আজকালকার ট্রেন্ডিং style। ট্রেন্ডিং মম ট্রেন্ডিং। ওটাও পার্থ চয়েস করেছে, এটাও পার্থ চয়েস করেছে, এটাও পার্থ চয়েস করেছে। আচ্ছা সবই পার্থ। আগে আগে মেয়েরা চয়েস করতে, এখন ছেলেরা চয়েস করে। না, তো দিদিভাইয়ের জামা কাপড় সারা জীবন আমি চয়েস করে দিয়েছি, এখন হচ্ছে হ্যাঁ এখন কি? ওই যে ওই যে ওই যে এখন বন্ধু চয়েস করে। বন্ধু তুই কো একটা লিপস্টিকও নিয়েছি, এই যে হ্যাঁ, এটা কার জন্য? এটাও এটা বন্ধু। ওটা আমার মায়ের জন্য লিপস্টিক নিয়েছি। ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জুডিও। বাহ, খুব ভালো হয়েছে। এটা এনেই ফার্স্টে দেখিয়েছি যে তোমার জন্য আমি হ্যাঁ, লিপস্টিক হ্যাঁ, নিয়েছি। পকেট কালারটা আমার খুব পছন্দের। পকেট থেকে না, ব্যাগে, অটো ভাড়ার থেকে আমি নিয়ে ওই ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। বাহ, এদের ঝগড়া আর থামবে না। আমার সবুজ গেঞ্জিটা। তো সারাদিন তোমরা আমার সঙ্গে ছিলে, দেখতে পেলে কি কি করেছে আর কি কি করিনি। আর এদের এই ঝগড়া থামবে না। তো এখন বাজে 10:30 না 11:40। তো এখন আমরা ঘুমাতে যাব, ঝগড়া শেষ হয়েছে এদের এই মাত্র। তো সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড Bye bye. নাইট।